সময় আর দিন কারোর জন্যই থেমে থাকে না। সত্যি কথা বলতে ঘড়ির কাঁটায় চলতেই থাকে আর দিন ফুরাতেই থাকে। হ্যালো এভরিওয়ান, আজকে মিনি ব্লগটা আমার এখান থেকেই শুরু। রোজার রাত 14টা দিন চলছে। যে ছোলা ভুনার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, তাই আগের দিন রাতে ভালো করে ছোলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোলাগুলোকে ধুয়ে একটা আলু আর একটা পেঁয়াজ কেটে ধুয়ে নিলাম। তারপরে একটা প্রেসার কুকার নিয়ে সেই ছোলাগুলোকে দিলাম। তারপরে আদা রসুনের পেস্ট, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিলাম। ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম, সেদ্ধ ছোলাগুলো দিয়ে দিলাম। তারপরে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে ছোলাগুলোকে মাখিয়ে নেওয়ার পরে একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢাকার পরে দেখবে ছোলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এটা হলো বিকালের একটা সত্যি করে হেলদি স্ন্যাক্স। তোমরা এভাবে ছোলাটাকে ভেজেতে দেখবে, মুড়ির সাথে খাবে বা আর একটা শসা কেটে তাতে লেবু নুন মিশিয়ে খাবে, সত্যিই খুব ভালো লাগবে। আজকে দিনটা শুধু ছোলা বানাতেই শেষ হয়নি, তারপরে একটা বেসন দিয়ে ব্যাটার তৈরি করে নিলাম। সেখানে কিছু কালো জিরে দিয়ে দিলাম। বেগুনি করব ভেবে ব্যাটারটা রেডি করলাম, কিন্তু বাড়িতে জানো তো বেগুনি ছিল না, কুমড়ো দেখতে পেলাম, তাই ভাবলাম কুমড়ানি তৈরি করি। তাই এই যে গরম গরম তেলে কুমড়ানি ভেজে নিলাম। জানি না তোমরা কি বলো, কিন্তু আমি এটাকে তো ছোটো থেকে কুমড়ানিই বলি। এই যে আমার গরম গরম কুমড়ানি রেডি। এবার এই কুমড়ানি আর ছোলা ভাজা আমি ইফতারে সার্ভ করব। এই দুটো না ইফতারে খেতে এত সুন্দর লাগে, আর তার সাথে যদি মুড়ি থাকে আর সেটা যদি বিকালবেলা হয়, তোমরা ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগে।